4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের শেষ দিন আজ। সম্মেলন শেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন রিপোর্টার MS আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আরেফিন, চতুর্থ দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন এবং আজকেই কিন্তু শেষ দিন এই বিনিয়োগ সম্মেলনের। এবং গত 3 দিনে বিনিয়োগ সম্মেলনে বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব এবং বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং গতকালই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিনিয়োগ সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং আজকেই কিন্তু এই শেষ দিনে 4টি সম্মেলন হবার কথা রয়েছে এবং সকাল 10টা থেকে 2টি কনফারেন্স অলরেডি চলছে। একটি অ্যাপারেলস এবং গার্মেন্টস বিষয়ক এবং আরেকটি কনফারেন্স চলছে ডিজিটাল ইকোনমি নিয়ে এবং বিকেল নাগাদ কিন্তু আরও 2টি কনফারেন্স হবার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্য নিয়ে কিন্তু 2টি সেশন অনুষ্ঠিত হবে এবং সেখানে দেশি বিদেশি উদ্যোক্তারা, বিনিয়োগকারীরা তারা কিন্তু বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও বিনিয়োগের যে পরিবেশ রয়েছে সেটি কিন্তু তুলে ধরতে পারবেন এবং বিদেশি বিনিয়োগকারীরা এবং যারা সফরকারীরা রয়েছেন বাংলাদেশে এই মুহূর্তে তারা কিন্তু বাংলাদেশের যে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের যে বিনিয়োগ পরিবেশ রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখে তারা কিন্তু তাদের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করবেন। ইতিমধ্যে গত 3 দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সুফল পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে আন্তর্জাতিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কিন্তু অফিসিয়াল ব্যবহার শুরু হয়েছে বাংলাদেশে, যদিও এটি ব্যবহারকারীরা কবে থেকে ব্যবহার করতে পারবেন তার কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি। এবং একই সাথে মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গেও কিন্তু একটি চুক্তি হয়েছে এবং সব কিছু মিলিয়ে যদি বলতে চাই তাহলে এবার এই জুলাই পরবর্তী যে অর্থনৈতিক সংস্কারকে তুলে ধরতে, বিদেশি বিনিয়োগকারীদেরকে তুলে ধরতে আয়োজক সংস্থা এবারের যে আয়োজনটি করেছেন সেটি থেকে বাংলাদেশ অনেক বেশি সুফল লাভ করবে বলেই তারা আশা করছে। তো বিনিয়োগ সম্মেলন নিয়ে এই পর্যন্ত আমার কাছে ছিল সব শেষ। বিনিয়োগ সম্মেলনের খবরাখবর জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী MS আরেফিন।